হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ, অর্থাৎ ভারতের রাষ্ট্রচিন্তা নিয়ে পড়ছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম এবং তার থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলোও আমি দিয়ে রেখেছি। এছাড়া তোমাদের জন্য একটি 5th সেমিস্টারের প্লেলিস্ট বানিয়ে রেখেছি এবং সেখানে তোমরা থাম্বনেল দেখে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিতে পারবে। আজকে আমি তোমাদের যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। তোমাদের মধ্যেই একজন বলেছো যে এই প্রশ্নের উত্তরটা দিতে। চলো দেখে নাও। প্রশ্নটা দিয়ে দিচ্ছি, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জাতীয়তাবাদ হলো সভ্যতার শত্রু, এ কথা কে বলেছেন? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ সম্পর্কে নানান ধরনের রচনা গ্রন্থ বিশ্লেষণ করলে জাতীয়তাবাদ বিষয়ে তার ধারণার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেগুলি হলো: 1. প্রচলিত ধারণার বিরোধী। রবীন্দ্রনাথ জাতীয়তাবাদী সম্পর্কে প্রচলিত ধারণার বিরোধী ছিলেন। তিনি নিজের জাতিকে শ্রেষ্ঠ করে অপর জাতিকে ঘৃণা পোষণ করাকে প্রকৃত জাতীয়তাবাদ বলে মনে করতেন না। সকল জাতিকে ভালোবেসে প্রীতির বন্ধনে আবদ্ধ করাকে প্রকৃত জাতীয়তাবাদ বলে মনে করতেন। 2 নম্বর দেখো, বিচ্ছিন্নতাবাদ বিরোধী। রবীন্দ্রনাথের মতে রাষ্ট্র ও জাতির মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য জাতি বর্ণ ভাষার ভিত্তিতে পারস্পরিক সংঘাত ও হানাহানি কখনোই কোনো জাতির কল্যাণ সাধন করতে পারে না। তাই বিচ্ছিন্নতাবাদ প্রকৃত জাতীয়তাবাদের সম্পূর্ণ বিরোধী। 3 নম্বরে বলবে আত্মশক্তির বিকাশ। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ধারণার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আত্মশক্তি। যে কোনো ব্যক্তি বা জাতির আত্মশক্তির বিকাশকে তিনি জাতীয়তাবাদের মূল ভিত্তি বলে মনে করতেন। 4 নম্বর পয়েন্ট বলবে একাত্মতা বা প্রীতি। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল একাত্মতা ও প্রীতির বন্ধন রচনা করা। তিনি মনে করতেন বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও সমাজের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও একাত্মতা সৃষ্টি হলেই জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। 5 নম্বর দেখো, জাতি মিশ্রণ। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অন্যতম বৈশিষ্ট্য হল জাতি মিশ্রণ। তার মতে জাতি মিশ্রণ হয় না ইউরোপের এমন দেশ নাই, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, কোথাও বিশুদ্ধ জাতি খুঁজে পাওয়া যায় না। এই মন্তব্য দ্বারা তিনি বলেছেন যে এক জাতি, এক ধর্ম, এক ভাষাকে জাতীয়তাবাদ বলা যায় না। পরের পয়েন্ট দেখো, দেশপ্রেম বিরোধী নয়। রবীন্দ্রনাথ প্রচলিত জাতীয়তাবাদী ধারণার বিরোধী ছিলেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি দেশপ্রেম বিরোধী। দেশকে ভালোবাসা, নিজের ভাষাকে ভালোবাসার মধ্যে তিনি কোনো দোষ দেখতেন না। তারপরে দেখো, আধ্যাত্মিকতার অভাব। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ধারণার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আধ্যাত্মিকতার প্রভাব। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই তিনি আত্মশক্তির বিকাশের কথা বলেছেন, তাই তার জাতীয়তাবাদী ভাবনার আধ্যাত্মিকতার প্রভাব লক্ষ্য করা যায়। 8 নম্বর পয়েন্ট দেখো, ভিত্তি আন্তর্জাতিকতাবাদ। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ধারণার ভিত্তি আন্তর্জাতিকতাবাদ বিরোধী নয়, তাই তিনি বিশ্ব মানবতা ও বিশ্ব রাষ্ট্র চেতনার দৃষ্টিতেই জাতীয়তাবাদকে ব্যাখ্যা করেছেন। মন্তব্যে বলবে, পরিশেষে বলা যায় যে রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা, বিশেষত জাতীয়তাবাদী চিন্তা, রাষ্ট্রবিজ্ঞানের এক অমূল্য সম্পদ হিসেবেই বিবেচিত হয়। রবীন্দ্রনাথ রাজনীতিবিদ বা রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন না, কোনো বিশেষ উদ্দেশ্য রাজনৈতিক বক্তব্য পেশ করেননি। তিনি নিজেই বলেছেন, এক দীর্ঘ বাস্তব অভিজ্ঞতার ফসল তার রাষ্ট্রচিন্তা। জাতীয়তাবাদ হলো সভ্যতার শত্রু। এই যেখানে একটা প্রশ্ন বলেছিলাম, শর্ট কোয়েশ্চেন, এ কথা কে বলেছেন? এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই গেল তোমাদের যেটা অ্যান্সার। তোমাদের মধ্যে একজন চেয়েছিলে এই প্রশ্নের উত্তরটা, তাই আমি দিয়ে দিলাম। এছাড়া তোমাদের বলবো অবশ্যই তোমরা ওই প্লে লিস্টে যাও, গিয়ে থাম্বনেল দেখে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।